আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি, তারা ঘোষণা করেছে, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহ আগামী রোজার আগে, আগামী রমজানের আগে ইনশাআল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় ভাই বোনেরা, এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায়, এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী, সেই জন্য সে বা তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ কি হবে। ইনশাআল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাআল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। আমরা দেখেছি স্বৈরাচারের সময় যাদের পক্ষে সম্ভব হয়েছে, স্বৈরাচার এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য। এই দেশের ডাক্তার নার্সদের, এই দেশের চিকিৎসা কেন্দ্র হসপিটালগুলোর ব্যবস্থাগুলো একদম ধ্বংস করে দিল। ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে, পার্শ্ববর্তী দেশে। এবং আমাদের যেরকম ধ্বংস করে দিয়েছে চিকিৎসা ব্যবস্থা, একইভাবে বৈদেশিক মুদ্রাগুলো চলে যেত, চিকিৎসার নাম করে বৈদেশিক মুদ্রা চলে যেত। প্রিয় ভাই বোনেরা, এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমাদের নিজেদের ডাক্তার গড়ে তুলতে হবে, নিজেদের নার্স গড়ে তুলতে হবে। আমাদেরকে আমাদের হাসপাতালগুলোকে এমন ভাবে ধীরে ধীরে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের মানুষ, সেটি ধনী হোক গরিব হোক, যেই মানুষই হোক না কেন, সঠিকভাবে এই দেশের হাসপাতালগুলোতেই যেন মানুষ চিকিৎসা পায়। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই রাজশাহী মহানগরী বা এই রাজশাহী জেলা, এই রাজশাহী বিভাগ, আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে একসময় সুজলা সুফলা সবুজের ছায়া ছিল, সেখানে পানির অভাবে কিভাবে পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। আমাদেরকে খালগুলো খনন করতে হবে যাতে শুকনো মৌসুমে যদি আবার আমরা পানির ব্যবস্থা করি, এবং আবার যদি পানি নিয়ে তারা ঝামেলা করে, তাহলে যাতে আমাদের খালগুলো পানি ধরে রাখতে পারে। আমাদের কৃষকদের জন্য, আমাদের মানুষের ব্যবহারের জন্য সার্বিকভাবে পানির ব্যবস্থা আমাদেরকে করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। আজ বহু মানুষ বিভিন্ন সমস্যার কারণে বিচারালয়ে যেতে হয়, বিভিন্ন পর্যায়ের বিচার ব্যবস্থার কাছে বহু মানুষ যেতে হয়, সেটি জমির সমস্যা হোক, বিভিন্ন বিষয়ের সমস্যা হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, বিভিন্ন ব্যবসা। কিন্তু আমরা দেখছি কিভাবে বিচার ব্যবস্থার জটিলতার কারণে, দীর্ঘসূত্রিতার কারণে বছরের পর বছর সাধারণ মানুষকে কোর্টের বারান্দায় ঘুরতে হয়। আমাদেরকে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। ভাই বোনেরা, বিগত এক যুগ ধরে স্বৈরাচারের শাসন আমলে এই দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা যখন মানুষের কাছে যান, মানুষ এই জন্যই আপনাদের কাছে জানতে চায়, কারণ মানুষ বিশ্বাস করে যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা। বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আমরা ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না। জনগণের আস্থা এবং জনগণের বিশ্বাস আমাদের উপরে আছে, কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কার? আমাদের সকলের। আমরা যারা বিএনপি করি, জনগণ যাতে আমাদের উপরে আস্থা রাখে, জনগণ যাতে আমাদের উপরে বিশ্বাস রাখে, সে আস্থা এবং বিশ্বাস ধরে রাখার দায়িত্ব কার? কি ভাই, কার এই দায়িত্ব বলেন দেখে? কে? শুনতে পাই না, আমি অনেক দূরে হাত তুললে আমি দেখতে বুঝতে পারবো যে কার। আপনারা বলছেন কি?
আপনাদের এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার প্রতিটি নেতা কর্মীর, এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার প্রতিটি নেতা কর্মীর, এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার নেতা কর্মীর, এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার নেতা কর্মীর দায়িত্ব জনগণের যে আস্থা আমাদের উপর আছে এই আস্থাকে ধরে রাখা। আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু নিশ্চয়ই আপনারা পত্র পত্রিকায় দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে যে সংস্কার কমিশনে আলাপ আলোচনা হয়েছে, যত সংস্কার আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশ সংস্কার বিএনপি 2.5 বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল। আজ অনেকে সংস্কার নিয়ে করছে, কথা বলছে, কিন্তু এই সকল সংস্কারের কথা আমরা আগেই বলেছি। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমার প্রত্যাশা থাকবে রাজশাহী মহানগরে প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা শপথ গ্রহণ করব যে আমরা সকলে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এক, এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। এটা হচ্ছে 2। কি হলো তাহলে আজকে আমরা 2টি শপথ নিচ্ছি। এক, এই কাউন্সিলের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা আমরা সকল পর্যায়ের নেতা কর্মী, আমরা রাজশাহী মহানগরের সকল পর্যায়ের নেতা কর্মী ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রথম প্রতিজ্ঞা করছি, ঠিক আছে? কি প্রতিজ্ঞা করলাম আমরা? ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞা করছি সকল নেতা কর্মী আমরা রাজশাহী মহানগরে ঐক্যবদ্ধ থাকবো। 2, কেন ঐক্যবদ্ধ থাকবো? ঐক্যবদ্ধ আমরা এই জন্যই থাকবো যে দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে, বিশ্বাস করে, তাহলে সেই আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে আমাদেরকে।